হ্যালো স্টুডেন্ট, দেখো আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। তো আজকে আমরা 7 নম্বর স্কুলটা করাবো। চলে যাবো আমরা 7 নম্বর স্কুলে। দেখো আমাদের 7 নম্বর যে স্কুলটা আছে নির্মল হ্যারিডি আশ্রম সিসি হাই স্কুল বয়েজ। তো আমরা প্রশ্নগুলোতে চলে যাবো। একের প্রশ্নগুলো দেখো, আমরা এক নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান। তাহলে এসআইতে জলের আপেক্ষিক তাপের মান আমাদের জানতে চেয়েছে, সেটা হবে আমাদের টি নাম্বার অ্যান্সারটা আসবে। ঠিক আছে, এই যে এটা তোমাদের অ্যান্সার আসবে, যে 4200 জুল পার কেজি কেলভিন। এটা হচ্ছে আমাদের এসআইতে। ঠিক আছে, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান, এটা অ্যান্সার লিখবে তোমরা ডি নাম্বারটা। 2 নম্বর প্রশ্নটা তোমাদের জানতে হবে যে নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটির, সেটি হলো তার নাম জানতে চাইছে। নির্দিষ্ট গলনাঙ্ক নেই, এটা তোমরা পেয়ে যাবে। এটা অ্যান্সারটা, এটা সি নাম্বার হবে কাঁচ। ঠিক আছে, এটা কাঁচ। 3 নম্বর প্রশ্ন দেখো, শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি কোন ধরনের গ্যাস, সেটা আমাদের এখানে জানতে বলেছে। তাহলে এখানে দেখো, এটা তোমরা চলে যাবা বি নাম্বার অ্যান্সারটা। বি নাম্বারটা আছে যে কার্বন ডাই অক্সাইড, এটা বি নাম্বার হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ তোমাদের জানতে হবে, এটা হচ্ছে নিজে জারিত হয়। ঠিক আছে, বিজারক পদার্থ নিজে জারিত হয়। পরের প্রশ্নগুলো দেখো, আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, এই যে আমাদের আছে CH3COOH হলো, এটা আমাদের জানতে হবে, এটা সি নাম্বার অ্যান্সারটা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন হয়ে গেছে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো। তাহলে ক্যাথোডে উৎপন্ন যে গ্যাসটি, সেটা আমাদের জানতে হবে, এটা আমাদের হবে বি নম্বর অ্যান্সার H2 হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন আমাদের ক্যাথোডে উৎপন্ন গ্যাস। 2 এর প্রশ্নগুলো দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে, সেটা আমাদের বলেছে। এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা হিমমিশ্র কি? হিমমিশ্র তোমরা জানবা যে বরফ ও নুনের যে মিশ্রণ, বরফ ও নুনের মিশ্রণ, বরফ ও নুনের মিশ্রণকে হিমমিশ্র বলা হয়। 3 নম্বর প্রশ্নটা বলেছে কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়, এটা কিন্তু তোমরা লিখবা বিকিরণ। ঠিক আছে, বিকিরণ, এখানে ঋষি হবে বিকিরণ, বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। 4 নম্বর প্রশ্ন দেখো, মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুতি কী ধরনের রাসায়নিক পরিবর্তন, এটা আমাদের জানতে চেয়েছে। এটা হবে আমাদের তাপগ্রাহী। অ্যান্সারটা তোমরা লিখবা তাপগ্রাহী, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। 5 নম্বর প্রশ্ন বলেছে ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাস, এই গ্যাসটার নাম তোমাদের লিখতে হবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। ঠিক আছে, এই যে অ্যাসিটিলিন, এই গ্যাসটা ব্যবহার করা হয় ঝালাই কাজে। দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে সত্য বা মিথ্যা লেখো। এই যে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটিতে যে জেডেন হলো জারক, না জেডেন জারক নয়, এটা আমরা অ্যান্সারটা মিথ্যাতে দেব। 7 নম্বর প্রশ্ন বলেছে দেখো, গ্যালভ্যানাইজ লোহা কি, এটা তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাবো। আমাদের পরিবেশ বই থেকে 108 পাতা, সেখানে তোমরা চলে যাবা। দেখো আমাদের দেওয়া আছে এই যে গ্যালভ্যানাইজ লোহা। দেখো লোহার উপর জিঙ্কের যে প্রলেপ দেওয়ার যে ঘটনাটা, তাই না, তাকে বলা হয় আমাদের কি, এই যে জিঙ্ক প্রলিপ্ত লোহা যেটাকে বলা হয়, তাকে বলা হয় গ্যালভ্যানাইজ লোহা। এটা তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। এই যে এখানে জিঙ্ক লোহার মরচে ধরা বাধা দেয়, তার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহার উপরে, এটাকে বলা হয় আমাদের। এটাই তোমরা লিখে দেবো এভাবে, পরিবেশ বই থেকে আছে। পরের প্রশ্ন দেখো আমাদের কি বলেছে, এই যে মোটামুটিভাবে 50 কিলোমিটার উপরে আকাশ এবং ভূপৃষ্ঠের যে বিভব পার্থক্য, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এই অ্যান্সারটা তোমরা লিখবা 4.9 ইন্টু 10⁵ জুল, জুল। ঠিক আছে, জুল পার কেজি, জুল পার কেজি, এটা হবে তোমাদের অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, সামান্য লঘু H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, এটা আমাদের জানতে চেয়েছে। ক্যাথোডে আমাদের H2 গ্যাস। ঠিক আছে, এই গ্যাসটা আমাদের কিন্তু উৎপন্ন হবে, H2 গ্যাস।
হাইড্রোজেন গ্যাস। আমরা 10 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। 10 নম্বর প্রশ্ন বলেছে এলইডি এর পুরো নাম লিখতে বলেছে। তাহলে এলইডির পুরো নাম দেখো, এলইডি হচ্ছে বাল্ব, যেটা হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী, বেশি দিন টেকসই এবং বৈদ্যুতিক খরচ কম হয় এই এলইডি বাল্বে। তাহলে এই যে এলইডি পুরো নাম, এল থেকে হবে আমাদের লাইট, লাইট, আর ই থেকে হবে ইমিটিং, ইমিটিং, লাইট ইমিটিং, আর ডি থেকে হবে ডায়োড, ডায়োড, TIO DE, ডায়োড। ঠিক আছে, এটা ক্লাস 7-এ তোমাদের ছিল। ঠিক আছে, ক্লাস 8-ও দিয়েছি যে এলইডি পুরো নাম। আচ্ছা, পরের প্রশ্নগুলো বড় প্রশ্ন আছে। আমরা লাইফ সায়েন্সে চলে যাবো, যে জীবন বিজ্ঞানের। তো জীবন বিজ্ঞানে দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, প্রদত্ত কোন জোটটি তুণ্ডল জাতীয় ফসল? তাহলে ডি নম্বর অ্যান্সারটা হবে ধান, গম। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদানের অন্তর্গত? সেটা বি নম্বর অ্যান্সার হবে NPK। 3 নম্বর প্রশ্ন দেখো, চাষের জমিতে ব্যবহৃত এই যে ড্যালাফান এবং পিক্লোরাম হলো, এটা হচ্ছে আমাদের ডি নম্বর অ্যান্সারটা আগাছানাশক। দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গে যে আমগুলি যথাক্রমে সব থেকে আগে এবং সব থেকে শেষে পাকে সেগুলি হলো, দেখো আগে পাকে বি নাম্বার অপশান দেখো গোলাপ খাস, এবং শেষে পাকবে ঝুমকো ফজলি। এবার আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলো। দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন বলছে চা বাগানের মাঝে মাঝে সিলভার ওক জাতীয় গাছ ড্যাশ এর কাজ করে, কিসের কাজ করে? এটা আমাদের ছায়ার কাজ করে। অ্যান্সার লিখবো ছায়ার। ঠিক আছে, ছায়া প্রদান করে। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা, পুঁটি মাছ হলো এক প্রকার পুঁটি মাছ, এটা হচ্ছে আমাদের মাইনর কাপ। এটা অ্যান্সারটা হবে তোমাদের মাইনর, মাইনর কাপ। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, মুরগির ডিম অপরিহার্য কোন অ্যাসিড যোগান দেয়? এটা এখানে অ্যান্সারটা হবে অ্যামিনো অ্যাসিড। তোমরা লিখবা অ্যামিনো, অ্যামিনো, অ্যামিনো অ্যাসিড যোগান দেয়। এবার 3-এর প্রশ্নগুলো দেখো, আমাদের সত্য মিথ্যা প্রশ্নগুলো আছে। যেটা আমাদের সত্য হবে টি, আর যেটা মিথ্যা হবে এফ লিখতে বলেছে। তাহলে 1 নম্বর প্রশ্ন বলেছে রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল। দেখো রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল নয়, রবি ফসল শীতের উপর নির্ভরশীল। তাহলে বর্ষার উপর বলেছে, তাই এটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা এফ লিখে দিলাম, এফ মানে ফলস, মানে ভুল। 2 নম্বর প্রশ্ন বলেছে শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে আনা হয়। হ্যাঁ, শস্য আবর্তনের মাধ্যমেই কিন্তু উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে আনা হয়। এটা আমাদের সত্য হবে, এখানে তোমরা টি লিখে দেবা। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখো, আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলোতে। 4-এর যে প্রশ্ন আছে, 4-এর 1 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর চাহিদা মেটাতে সক্ষম এমন ধানের ভ্যারাইটিজের নাম লিখতে বলেছে। সেটা হবে গোল্ডেন রাইস, যেটা ভিটামিন এ পাওয়া যায়। তোমরা লিখবা গোল্ডেন, গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস। ঠিক আছে, গোল্ডেন রাইস। এবার 2 নম্বর প্রশ্ন বলেছে জ্বর কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম সিওন লিখবে তোমরা, সিওন। 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে কৃষি বিজ্ঞানে কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়? ফল আর সবজি চাষের নিয়ে যে আলোচনা করা হয় সেই শাখার নাম, সেটা তোমরা যদি বাংলায় বলো উদ্যান তত্ত্ব, বা ইংরেজিতে বললে হার্টিকালচার। আমি তোমাদের হার্টিকালচার লিখে দিচ্ছি, হার্টিকালচার চলিত ভাষা এটাই ব্যবহার করা হয় বেশি। তাহলে আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, দেখো HORTI, হার্টিকালচার, CUL কালচার, TURE, হার্টিকালচার। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন বই থেকে পেয়ে যাবা। এই ছিল আমাদের আজকের ক্লাসের প্রশ্নগুলো। ছোটো প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম তোমাদের। এরপরের ক্লাসগুলো তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।